আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল ঘুম থেকেই উঠে আমি সোজা চলে যাই আমার সেই ছোট্টবেলার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অর্কিড স্কুল অ্যান্ড কলেজে, যেখানে আমি আমার পুরো স্কুল জীবনটাই অতিবাহিত করেছি। আর আজকে আমার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অর্কিড স্কুল অ্যান্ড কলেজে আসার একটাই কারণ, সেটা হলো প্রতি বছরের ন্যায় এবারও আমাদের অর্কিড স্কুল অ্যান্ড কলেজে স্কুল পার্টির আয়োজন করা হয়েছে। আসলে এই অনুষ্ঠানটা এমনভাবে আয়োজন করা হয় যে এই অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা সহ সকলের অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। আর এত সুন্দর একটি ব্যবস্থা রাখার জন্য অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মহোদয় জনাব মোহাম্মদ রাসেল স্যারকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আর আমি স্কুলে প্রবেশ করার সাথে সাথে আমি বুঝতে পারি যে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আসলে আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাই উপস্থিত হয়ে গেছে। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, স্যার ম্যাডাম, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অভিভাবক সবাই কিন্তু উপস্থিত হয়ে গেছে। আর এখান দিয়ে আমাদের এই স্কুল পার্টির মেইন অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আমার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অর্কিড স্কুল অ্যান্ড কলেজের স্কুল পার্টিতে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়, সেখানে সাবেক ও বর্তমানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করতে পারে। আর আমার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অর্কিড স্কুল অ্যান্ড কলেজের স্কুল পার্টিতে কিন্তু অনেক মজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা নৃত্য বা গান পরিবেশনা করবে, তারা কিন্তু তাদের গান বা নৃত্য উপস্থাপনা করছে স্টেজে। আর এক কোণায় কিন্তু স্কুলের বাকি শিক্ষার্থীরা নাচানাচি করছে, লাফালাফি করতেছে। তো এটা দেখে আমার আসলে আমার সেই স্কুল লাইফের ছোটবেলার কথাটা মনে পড়ে। শুধু তাই না, আমার এই স্কুল লাইফের যে সকল শিক্ষক শিক্ষিকা যারা ছিল, আমার ছোটবেলার যেসব সহপাঠী বন্ধু বান্ধবী যারা ছিল, তাদের কথা আমার খুব মনে পড়ে এবং আমি তাদেরকে অনেক মিস করি। আর আমার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অর্কিড স্কুল অ্যান্ড কলেজে আসলেই আমার সবচাইতে যে জিনিসটা বেশি মনে পড়ে, সেটা হলো আমার সেই ছোট্টবেলার ক্লাসরুম আর আমার ছোটবেলার সেই শিক্ষক শিক্ষিকাদের শাসনটা। আসলে তখন তারা আমাদের শাসন করার জন্য যে বকাঝকাটা করতো, সেটা আমার কাছে অনেক প্যারা লাগতো, কিন্তু এখন মনে হয় যে আমার ভালোর জন্যই এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ভালোর জন্যই তাদের শিক্ষক শিক্ষিকারা তাদের বকাঝকা করে। যাই হোক, এদিক দিয়ে কিন্তু অর্কিড স্কুল অ্যান্ড কলেজের স্কুল পার্টির সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু চলছে। একজনের পর একজন এসে তারা কিন্তু নিজের মতো করে পারফরমেন্স করছে, বা তারা যেই গান বা নাচটা উপস্থাপন করতে চেয়েছিল তারা কিন্তু খুব সুন্দরভাবে সে উপস্থাপনাটা করছে। আর একদিক দিয়ে স্কুলের ছেলেরা কিন্তু উড়াধুরা নাচানাচি করতেছে। শুধু ছেলেরাই না, সেই সাথে সেই স্কুলের মেয়েরাও আরেক সাইডে কিন্তু সেই লেভেলের নাচানাচি করতেছে। এই গানের তালে তালে আমরা সাবেক যারা ছিলাম তারাও একটু নাচানাচি করে নিছি। সবচাইতে বেশি ভাল লাগতেছে হলো দুইটা পাবলিককে দেখে। এই জায়গায় সবাই নাচানাচি করতেছে আর তারা তাদের নিজেদের মোবাইল ফোনে গেম নিয়ে ব্যস্ত। আর এত সব নাচানাচি শেষে অনুষ্ঠানের একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছে। তো এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের অর্কিড স্কুল অ্যান্ড কলেজের মাননীয় সভাপতি মহোদয় কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়। মাননীয় সভাপতি মহোদয়ের দিক নির্দেশনামূলক বক্তব্যের পরে কেক কাটার মাধ্যমে এই স্কুল পার্টি 2024-এর সমাপ্তি ঘোষণা করা হয়। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এই অর্কিড স্কুল অ্যান্ড কলেজের এই স্কুল পার্টিতে খাবার দাবারের যে ব্যবস্থা করা হয়েছিল, সেই খাবার দাবারগুলো ছাত্র ছাত্রীদের হাতে প্রদান করেন আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অর্কিড স্কুল অ্যান্ড কলেজের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়, আমার ছোট্টবেলার সেই প্রাণপ্রিয় শিক্ষক আবু সাইদ স্যার। তো সবশেষে আপনাদের সবাইকে আরো একটি দাওয়াত দিয়ে দিচ্ছি, সেটা হলো মহান বিজয় দিবস অর্থাৎ 16 ডিসেম্বর আমার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অর্কিড স্কুল অ্যান্ড কলেজে পিঠে উৎসবের আয়োজন করা হয়েছে। তো আপনারা সবাই আমন্ত্রিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।